দিন সন্ধ্যাবেলা বরের দোকানে বসে আছি, বর হঠাৎ বলল চলো তোমাকে বাপের বাড়ি ঘুরিয়ে নিয়ে আসি। আর এই বাপের বাড়িটি একটু কাছে হওয়ায় প্রায় ও আমাকে নিয়ে যায়। আর ও ব্যাংক যেখানে ওকে যেতে হয় ব্যাংকে, ও ব্যাংক যেতে গেলেও মাঝখানে আমাদের বাড়িটা পড়ে কৃষ্ণনগর ব্রাঞ্চে। তো সেই জন্য ওখানে মাঝে মাঝেই যাওয়া হয়। আর দাদা এসেছিলো, দাদা পরের দিন সকালেই চলে যাবে, সেই জন্য ভাবলাম একবার দাদার সঙ্গে দেখা করে আসি। আর বৌদি পটলের দৌড়মাত তৈরি করেছিল, তো আমার জন্য রেখেছিল, ভাবলাম একটু টেস্ট করে আসি। তাহলে রদ দেখা কলা বেচা দুই হবে, কাছে বাপের বাড়ি হলে যাওয়া হয় আর কি, মাঝে মধ্যেই যাওয়া হয়, থাকা হোক বা না হোক যাওয়াটা হয়। এটাই বা কম কি, সবাইকে যেতে পারে মন চাইলে, কিন্তু আমি একটু মন চাইলে যেতে পারি, মন খারাপ হলে বা একটু কিছু হলে আমি বাপের বাড়িটা যেতে পারি। ওখানে কিছু ভালো মন্দ হলো, এখানে কিছু ভালো মন্দ হলে আদান প্রদান সব কিছু ঠিকঠাক একদম হয়। আর যেতে যেতে পথে পূর্ণিমার চাঁদটাও একটু দেখা হয়ে গেল, গানটা মনে পড়ে যাচ্ছে। তো ভিউটা খুব সুন্দর লাগছিলো। হঠাৎ আমার বর বললো দেখো দেখো চাঁদটা কি সুন্দর লাগছে, তুমি একটু ভিডিও করে নাও। তা যেই না বলা সেমনি কাজ, আমি এমনি সঙ্গে সঙ্গে একটু ভিডিও করে নিলাম। আর এখানে যাবার সময় দাদা খুব সিঙ্গারা খেতে ভালোবাসে, সেই জন্য আটঘরা মোড় থেকে কিছু সিঙ্গারা কিনে নিলাম। তো তারপরে আমরা সিঙ্গারা নিয়ে পৌঁছে গেছি। তো বাড়িতে বাইকে চেপে পড়লাম আর একটুখানি ব্যাস চলে এলাম। গেট গোড়ায় মা দাঁড়িয়ে, মায়ের হাতে দিয়ে দিলাম সিঙ্গারার প্যাকেটটা। আর এখানে বাবা ননিকে নিয়ে, বাবা দেখলাম একটু কি খাচ্ছে, মুড়কি ভাজা খাচ্ছিল। আমাদের ননি সোনা এই সময় সবসময় ওর ডিউটি থাকে ঘুম, সারাদিন ঘুমাবে আর রাত্রেবেলা জ্বালাবে, রাতেরবেলা কিছুতেই ঘুমাবে না। দাদা শখ করে ফুচকা কিনে নিয়ে এসেছিলো, তো একটু সবার খাওয়া হয়ে গেছে, আমি একটু ফুচকাটা খাচ্ছিলাম। ওকে বললাম খাওয়ার কথা, কিন্তু ও ফুচকাটা খাবে না বললো, ও একটা সিঙ্গারা খাবে বললো। তো ফুচকাটার টেস্টটা বেশ ভালোই ছিল, খেয়ে নিলাম। আর আমাদের পুচকু সোনা এখানে ঘুমাচ্ছে, কত ডাকাডাকি হচ্ছে, কত কি হয়ে যাচ্ছে, ওকে কিছুতেই আর তোলা যায়নি। আর রাতের বেলা যদি একটা পিনও পড়ে সঙ্গে সঙ্গে উঠে পড়বে, আর রাতের বেলা তো ঘুমাতেই চায় না, 3টে-4টের সময় ঘুমায়। আর এখানে দাদা বসে আছে, আর আমি ননিকে নিয়ে একটু বসে আছি, একটু গল্প গুজব হচ্ছে। দাদা পরের দিনই চলে যাবে, দাদা এখন মোটামুটি 2 সপ্তাহ ছাড়া আসে। আগে আসুক বা না আসুক, এখন তো ছেলের টানে আসেই একদম, আর স্বাভাবিক হচ্ছে মন খারাপ করে, ও তো খড়গপুরে থাকে। আর মা তারপরে রুটি করছিল, আর ওখানে মা রুটি করছে, বাবা ননিকে নিয়ে একটু বসে আছে, আর বৌদি এখানে একটু ফোন ঘাঁটছে। আর আমাদেরও এবার বাড়ি ফেরার পালা। আর ননিটা উঠেছে, অনেক কষ্টে উঠেছে গো। এবার আমরাও ফিরে পড়ছি। ননিকে একটু টাটা দিয়ে দিলাম। যতই আসি বাপের বাড়ি, মেয়েদেরই সব মেয়েরই যতই আসি মন আর ভরে না, মনে হয় যেন রোজ আসি এরকম একটা ব্যাপার। ক্যামেরায় ননির চোখগুলো জ্বলছে। তারপরে চলে এলাম দোকানে, ওকে বললাম যে দই বড়া তৈরি করা হবে, একটু টক দই নিয়ে যেতে, সেই জন্য যাবার সময় একটু টক দই কিনে নিচ্ছিলাম। আর এখানে বাপি দোকানে বসে বসে পাহারা দিচ্ছে। তো ওদের ওখানে একজনরা বাড়িতে সব দই পনির এইসব বানায়, তো ওখান থেকেই আমরা কিনে নিলাম, কেনা হয়ে গেছে। তো আবার যাবার সময় পূর্ণিমার চাঁদ দেখতে দেখতে বাড়ি ফিরে পড়লাম। আর সেই দিন সত্যিই কিন্তু এত ভালো লাগছিল না, আর খুব সুন্দর মাঠের ধারে হাওয়া দিচ্ছিল, আর চাঁদের এই ভিউটা না খুব সুন্দর লাগছিল। আর এইরকম ওয়েদারেতে একটু বাইরে থাকতেও বেশ ভালো লাগে, কিন্তু উপায় নেই, ঘরে ফেরার পালা, কারণ রাত হয়ে যাচ্ছিল। চলো, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট।